বিদেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। আরে এটা আমগোটে আমগো ফেরত দিবি দে। আমার এলাকায় আইয়া আমার বাড়িতে থাইকা তোমরা দুজনে বাটপারের দোকান খুলছো, তখন যেন পিড়াই রে তো তখন কপাল। আমি কেরে বান্ধব মুতের উপকার করতে গেছে আবেগে কইছি। জিনিসটা খুব বাজে করছেন, খুব বাজে করছেন পেলাম। আর তুমি যা করতেছো সেগুলো খুব ভালো কাম করতেছো। আরে যা করেন আমি করছি, আপনি আমার লোকে করেন, আপনারা মারা মারতে চাইছেন কি লেখা? জাকিরে কষ্ট দিয়ে আমি ঠিক করি নাই, ওর বংশ পরিচয় ওর মা বাপ নিয়ে কথা কয়ে আমি ঠিক করি নাই, ভুল করে ফেলেছি, এটাই তো কোন। এই বিষের টেস্ট তো খারাপ না, ভালোই তো। ফেমিক ভাই, আমি রিয়েল ফেমিক রে ভাই। এটা তুমি ঠিক কথা কইছো। এই শুনো শুনো, আমার বিষ খাওয়ার কথা শুনে টিয়ার রিয়াকশনটা কেমন হয় এটা একটু তুমি ভিডিও করে রাখো ভাই। হ্যাঁ সমস্যা নেই ভাইয়া, সে ভিডিও করে দরকার পড়লে আমি আপনার কবরে যা দিয়ে আয়াম। কিন্তু ভাইয়া ফুল একটা মায়ার লাগে মরে দেখতে পারে ভাইয়া, এটা আমি এতদিন বিশ্বাস করতাম না, কিন্তু আজ আপনার দেখে আমি ফোন পেয়ে গেছি গা। এই মরতেছে না কে? বুক জ্বলে না ভাইয়া? না না, বুক জ্বলতেছে না তো, কোনো ফিলিংসটাই কাজ করতেছে না। আচ্ছা এই বিষ খেয়ে কি মরবো না নাকি? চলো ভাই, ওই ঠিকই তা, এটা আসলে বিষ না, ওষুধ। ওই আমার চর্মরোগের সমস্যা আছে তো, এর লিগে আমি এটা কিনছি। কিন্তু ভাই আমি তো বিষ মনে করে তো খাইছেন তাই না? বিষ তুইও তো আমার প্রতারণা করলি, অনেক বড় অন্যায় করে আসছি ভাইয়া, ভুলে গেছে গা। কিন্তু ভাইয়া আমি খুব অবাক ভাইয়া, যে মেয়েটা আপনার লোকে প্রতারণা করছে, যে মেয়েটা আপনার শেখা দিছে, সেই মেয়ের লোক আপনি মরে দিবেন? এত সহজ মরা? জীবনে তো হস্তা ভাইয়া, জীবন অনেক কঠিন। জীবনে বাঁচতে হইলে ভালোবাসা লাগে, সঙ্গী লাগে, প্রেম লাগে। মানুষের জীবনে যদি এগুলা না থাকে তো মানুষটা একা বাঁচতে পারে না। তুই কোনোদিন একা বাঁচতে পারবি না, বাঁচার লেগে একজন সঙ্গী। আমার তো বাপ মা নাই, কেউ নাই, আমি এতিম। আমার সঙ্গী, আমার একাকিত্ব দূর করার জন্য এই টিয়াই আছে। এই টিয়াই আমার ছাড়া ছেড়ে গেল। এখন বুঝবি না, জীবনে যদি কখনো প্রেম আসে তাহলে বুঝবি জীবনটা কত কঠিন। আমরা দূরের থেকে মনে করি মানুষ অনেক সুখী, মানুষের কাছে আসলে বুঝবি মানুষ আসলে কতটা দুঃখী। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই আফগানি, কি অবস্থা? মাদা তাফআল? বুঝি নাই কি কইলাম নাস্তা পানি কিছু হইছে নি? আপনারা করছেন? না করি নাই। তা আপনি যদি দাওয়াত দেন তাহলে আমার বস
হাসি মুখে নাস্তাটা করব। আমি করবো, কিন্তু হ্যাঁ করবো না। আমি একটা বড় কইছি নাস্তা করবো না। যে লোক 6 মাস বেতন পায় না হ্যাঁ তো মানুষের দেওয়া নাস্তা খাই বাচ্চা থাকবো না। দেখছেন নি সুযোগ পাইলে কেমনে খুশা মাইরা কথা কয় হয়। বেতনটা দিয়ে দিলেই তো, বেতন দিলে তো এরকম করে না। আচ্ছা, আপনারা কি বেতন পান? না, পাই না। বাদশাহ বাংলায় কোন কত মাসের? 17 মাসের পর আর হিসাব করি নাই। এই দেখছস, শিখ তাগো দেখা শিখবে না। বেতন পায় না অথচ কাউ কাউ করে না তোর মতন। আর তুই তো কাউ কাউ করছ, গেউ গেউ পর্যন্ত করস। হেরারনি মাথা খায় না, আর তুই আমার মাথা খাইছিস তো খাইছিস, মগজ পর্যন্ত খাইলে পালাইছিস বেটা। ও শিখলে আপনার খুব উপকার হয় না, আর বেতনই দিতে হইব না। আচ্ছা, আপনার বেতন পান না, তারপর অন্যের সাথে থাকেন কেন? রাশিয়া জামাইয়ের লিগা। ও রাশিয়া যাবেন কি লিখা? দুবাই যান। এই দুবাই মালয়েশিয়ার ভিসা অহরহ আইছে আমার কাছে, সব রিজেক্ট করে দিছি রাশিয়া জামাইয়ের লিগা। খালি রাশিয়া যাওয়ার লাগে রনির সাথে এতদিন ধরে পড়ে রয়েছি। আরে ভাই, রাশিয়া তো বরফ ছাড়া কিচ্ছু নাই। যুদ্ধ আছে। যুদ্ধ দিয়ে আপনারা কি করবেন? গাছ বলদ নাকি মিয়া? যুদ্ধ কি করে? যুদ্ধ করে যুদ্ধ পিকনিক দেন মিয়া। কি কর? যুদ্ধ করুন, যুদ্ধ 3 থেকে 4 মাস থাকুন, মিনিমাম 5 কোটি টাকা নিয়ে দেশে আয় পড়ুন। ও ওই জুয়ান কালে জামু যাইয়া সারা জীবন খাইটা বুড়া বয়সে আইয়া ফুর্তি করুম, ওই পাবলিক আমি না। আমিও না। আচ্ছা, তার মানে রাসায়নি এত টাকার মালিক হয়েছে যুদ্ধ করে না? বুঝতে পারছি। হ, মাত্র 7 মাস ছিল 8 কোটি টাকা আনছে। কোনটি এত টাকা? কেমনে কি? বেতন পাইছে 1 কোটি টাকার মতো। আর যুদ্ধ যখন গেছে, যে শহরে যুদ্ধ করছে ওই শহরের ব্যাংক বাসা বাড়ি এগুলো সব লুট কইরা টাকা আর স্বর্ণ অলংকার নিয়ে আয় পড়ছে। বস, এই এক দুবাই, কাতার, আমুক আছে জেলা শহর, এই সব বাদ দিয়া এই রাশিয়া যাওয়ার ব্যবস্থা করেন। রাশিয়ার ভিসা লাগান, আমরা রাশিয়া যাবো। ফিলওয়া কি তুই ঠিকই খুঁজছস। ইয়া লক্ষ্মী ভাইয়া, তাদের কোন ওই রাশিয়ান জনি কি আমাকে রাশিয়া যাওয়ার ব্যবস্থা করতে পারবো? ভিসা লাগাইতে পারবো? আমরা রাশিয়া যাবো, নিয়ত করে ফেলাইছি। তাই না? পিকনিক মনে করছেন না? পিকনিক এটা মিয়া, ওই জায়গায় ড্রোন যাইবো, বিমান যাইবো, AK-47 থাকবো, মিসাইল মারবো। এগুলার মধ্যে যদি বাইচা থাকতে পারবেন কিনা এটা চিন্তা করেন। আমার সমস্যা নেই। হ, সমস্যা নাই তো বুঝতেই পারতেছি। ভালো বিষয় আছে। বইয়ে পড়েন, বইয়ে কথা বল। তারপর আর কি জানতে চান? মানে এই যুদ্ধ, মিসাইল, বুম, এইগুলি আমার অভ্যাস আছে। আমার জায়গায় পাইছিলেন এগুলা? এই কই কথা কে? কেমন কমু? তুইও জানিস না? আমি তো জীবনে যুদ্ধ করি নাই। ভাই আমার পাওয়াটা ব্যথা হয়ে গেছে। আরে বাপরে, আমি কারে দেখতাছি? কি রে ভাই, তুই এখনো মরস নাই? না বউ, এখনো বাইচে আছে। আহারে, কত দুঃখের সংবাদ, তুই এখনো বাইসে আসছিস। খুব কষ্ট লাগতেছে শুনে। তুমি কি আমার লগে মজা নিতেছো বাবু? হ ভাই, আমি তোর লগে মজাই নিতেছি। কি করুম ক? জীবনে তো দুঃখে ভরা, মজা নেই। হেলিকে একটু একটু মজা না করলে চলে ক? আবার তার উপর দিয়ে ইয়াসিনের কোনো খোঁজ খবর পাইতেছি না। কষ্টটা কাউরেই বুঝাইতে পারতেছি না। ইয়াসিন কেন জানি? আরে তোর ভাই না, আমার পোলা, তো দুলাভাই লগে বিদেশ থাকে। ও, দুলাভাই কি আইছে নাকি গ্রামে? না। আচ্ছা, টিয়া কি খবর কত? ওই কি আর নড়াচড়া করতেছে না? আমি জানি না টিয়ার খবর, আমি আমারে নিয়ে আসছি। তা তো দেখতেই পারতাছি কেমনে নিজেরে নিয়ে আসিস। তুই কইতেছিস এক কথা মুখে, কিন্তু তোর চেহারা তো অন্য কথা কইতেছে। তুই তো টিয়ার টেনশন একেবারে ভাঙ্গা চুরা শেষ হয়ে যাইতেছিস রে ভাই। ভালোবাসাটাই এমন বুঝছস, ভিতরে ভিতরে মানুষ শেষ হয়ে যায়, কিন্তু বাইরে দিয়া কিচ্ছু বোঝা যায় না। সত্যি কথাটা তুমি ধরে লেছো বউ, আমি আসলে পারতেছি না রে স্যার। হ, লাইলার মতো মাইয়া পায়ডা লাইছে, আর তুই একটা বেডা হই, তুই পারস না। লাইলা কি পারছে? আর কি পারে নাই সেটা ক। লাইলা কামটা করছে কি জানোস? কি কাম করছে? লাইলা তো এখন আমগরে বকুলের পাত্তাই দেয় না, বকুলের দেখলে ঘৃণা করে, বকুলের নামও শুনতে চায় না। ওই যেই রাস্তায় জানে যে বকুল বয়া রয়েছে ওই রাস্তা দিয়েও হাইটা যায় না। কি কব বাবু?
হ আসল ঘটনা তো কই নেই। এই ঘটনা জানার পরে আমগো বকুলের গেছে মেজাজ গরম হইয়া। এখন তো বকুল লায়লারে ভালোবেসে ফেলছে, লায়লারে সারা তার চলবো না। সে এখন বেপতারের মতো খালি লায়লার পিছনে ঘুরে আর লায়লারে ছেকা দিছে লায়লারে পাত্তাই দেয় না, ঘৃণা করে। এখন তো তার রাগ চেপা বইছে, যে কোনো মূল্যে হোক লায়লারে তার পাওয়ান লাগবো। কিন্তু লায়লা কি আর আগের লায়লা আছে? বদলায় গেছে। ভেরি ইন্টারেস্টিং। কিন্তু মানুষের খবর লে আমার কি? আমি কি করবো আমি তো এটা বুঝতেছি না বাবু, আমি কি করবো? এতক্ষণ যে আমি এত কথা শুনাইলাম, কি লিখে শুনাইছি, কারে শুনাইছি, তুই কিছুই বুঝলে না? হ্যাঁ, তাহলে তুই একটা মগা। আরে এই যে লাইলা এখন যে নাটকটা করতেছে, এটা তো তোরা আমি বহু আগেই করতে গেছিলাম টিয়ার লগে। তখন যদি আমার কথা শুনতি, আজকে আর তোর এরকম বইয়া হুতাশ করানো লাগলো না, বুঝছস না? ওই টিয়া তোর পিছনে পিছনে ঘুরতো। আরে বুবা, আমি যদি লাইলার মতো নাটক করি তাহলে জিনিসটা হইব না। আমি যদি টিয়ারে পাত্তা না দিই, টিয়া থেকে ওকে ভালো হয়েছে, আরো ভালো, ও আরো ভালো থাকবো, হাসি খুশি থাকবো। দেখো এটা ছাড়াও আমার নামে বদনাম হবে, আমি এগুলো পারব না করতে। শোন ভাই, নিজের শান্তিটা খোঁজার লেগা, নিজের শান্তিতে থাকার লেগা যদি একটু বদনাম হয় তাহলে ক্ষতি কি? তুই তো শান্তিতে থাকবি। হ্যাঁ, এখনো সময় আছে। আমি যেটা কইতেছি আমার কথা মতো কাজ কর। তুই টিয়ারে দেখা আরেকটা মায়ের লগে প্রেম কর। আমি একটা মাইয়া মানুষ ভাই, আমি কিন্তু বুঝি এই কেমিস্ট্রি, বুঝছস? যখন ওই দেখবো তুই আরেকটা মায়ের লগে প্রেম করতেছস, তখন কিন্তু ওর হিংসায় গা জ্বলে যাবো। হ্যাঁ, ধাক্কা দুক্কা দিয়ে ওই মায়ের সরাই কইবো আমি আছি তোমার জন্য, আমি তোমারে ভালোবাসি। তখন দেখিস এই কাজ যদি না হয় তাহলে পয়সা ফেরত যা, আমি কইতেছি গ্যারান্টি। লালা, তুমি অবাক হলি মনে হয়? এরকম করে তুই কতবার কত সময় আমার অবাক করে দিতি, মনে আছে তোর? বকুল ভাই তুমি যাও, যে কোনো সময় ভাইজান আইবো, আশা দেখলে মাইন্ড করবো। বাহ, ফরিদ ভাই যদি এসে আমরা দেখে ফরিদ ভাই মাইন্ড করবো, এর লেগে তুই আমরা চলে যেতে করতেছস? মানে ফরিদ ভাই এসে দেখলো যে বকুল লাইলা বসে কথা কইতেছে, লাইলার বকুল তার লগে কথা কইতেছে, এর লেগে সে মাইন্ড করবো। এর লেগে লাইলাই তারে কইতেছে বকুল তুমি চলে যাও। তুই তো ভালো হইলি কবে রে? তুই তো শয়তান হলি কবে থেকে রে? না মানে এমনি করে তুমি আমার আগে কইতা। লাইলা, বিকেলে হঠাৎ করে চোখটা লেগে গেছিল, ঘুমাই পড়ছিলাম, তোর নিয়ে একটা স্বপ্ন দেখছি। কি আমি মরছি? অনেকটা ওইরকমই। দেখলাম তোর বিয়ে ঠিক হয়েছে, তাও বিয়ে হয়েছে তোর সেই বর্ডারে, বাংলাদেশের বর্ডার তেঁতুলিয়াতে। মানে ঘুম ভাঙার পরে তুই মরলে যেরকম কষ্ট হইতো না, ওরকম কষ্ট হইতেছিল, বুকে খুব খারাপ লাগতেছিল। দূর দিয়ে তোকে বাড়িতে এসে মানে বিকাল থেকে তোকে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতেছি, এখন ঢুকলাম। তুমি কিন্তু বদলা যেতেছো বকুল ভাই। আমার বদলানোকে তোর ভালো লাগতেছে না? আমার বদলানোটা কি তোমার ভালো লাগতেছে? কেন তুই বদলাবি কেন? তুই কি লেগে বদলাইতেছ? আমি বদলামো না। কি লেগে বদলাবি? তুই যেমন আসলি তেমনই তো ভালো আসলি। না, আমার আগে আমি যেটা ছিলাম তার তুমি সারাদিন অপমান করতা, আর এখন তুমি আমার নিয়ে স্বপ্ন দেখতেছো। অথচ আমিও তোমার নিয়ে একবার স্বপ্ন দেখছিলাম। আমি স্বপ্ন দেখছিলাম যে রনি তোমারে মারতাছে। সেই স্বপ্ন দেখা আমি রনিরে মারতে গেছি। রনিরে মাইরা যখন আমি তুমি বাড়িতে আইছি, আয়সা দেখছি তুমি সুস্থ। আমি কাইন্দা দিছি, তখন তুমি আমারে কইছো আমি বলে নাটক করতেছি। ওই দিন আমার কত অপমান করছিলা বকুল ভাই। আর আজ তুমি আমার নিয়ে স্বপ্ন দেখো, সেই স্বপ্ন দেখে তুমি আবার আমগো বাড়িতে সুইটা বসো আমারে দেখার জন্য। লালা, তুই এতটা বদলিলি কেমনে? কে তোর এতটা বদলাইলো? কি জন্য তুই এতটা বদলাইতে পারলি? তোমার কারণে বকুল ভাই।
আমার সব কিছু তোমার কারণে। আরে তোর চোখ জানি কেমন চলচল করতেছে। বকুল ভাই, তুমি আর আইসো না। লালা চল আমরা বদলাই যাই। বদলাই যাই মানে? আবার আগের মতো হয়ে যাবো? হ হ। তারপর আমি তোমার পিছে পিছে ছুটমু, তুমি বারবার আমার দূর দূর করে তাড়াই দিবা? সেটা আর হইব না বকুল ভাই। এই যে তুমি বারবার আমগো বাড়িতে আসো, আমার লগে কথা কইতে চাও, আর আমি বারবার তোমারে ফিরে দিই, আমার মজা লাগে, আমার খুব ভাল লাগে, আমার পৈশাচিক আনন্দ হয়। তুমি এতদিন এই আনন্দ নিছো না, আমিও অনেক দিন পর্যন্ত আমি এই আনন্দটা নিতে চাই। আমিও তোমারে কষ্ট পেতে দেখতে চাই, দূর দূর করে আমিও তোমারে তাড়াই দিব। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপা আপা ও চাচি, এই দেখেন কে ডাইছে। চাচি আপা, ও আপা। ওই তোকে সমস্যা কি রে? হ্যাঁ, তোরা আমগো বাড়িতে কি ভাবছো? তোরা যখন খুশি তখন বাড়িতে আইয়া খালি মেতা খাইছিস। কে আইছে? কে কালি দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রুমা? মা 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 দেখো কে আইছে। খেডা আমি দেখছো? জি আম্মা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাজান। আপনার ছেলে বাড়িতে নাই? না বাজান, কই যে গেছে জানি না। ও, তাইলে তো শান্তি মতো দুইটা কথা বলা যাবে। আমার বসে এখানে। হ্যাঁ হ্যাঁ বাজান, বসো বসো বসো। আমার ইয়াসিন কই? ওরে আনেন নাই লগে? বাজান, পোলার লাগে আমাকে পড়ানটা খুব পড়ে বাজান। ওরে কালামা আপা কিটা শুরু করছেন আপনারা? কথা কি পরে কম যেত না? আগে দুজন মিলা বইন। কালাম্মা, আমি কিন্তু আমার কথা দিয়ে কথা রেখেছি। হ্যাঁ, আমি কিন্তু আবিদ ভাইরে নিয়ে এসেছি। বাজান, তুমি ঠিক আছিলা, আমি ভুল আছিলাম। আমার অন্যায় হয়ে গেছে, আমি তোমারে ভুল বুঝছিলাম, মানে মাফ করে দিও বাজান। দুটো ফোন নিতে কি কয় মা বলা গেছে বাচ্চা আরে ব্যাপার না তো, আমি কিছু মনে করি নাই। কিন্তু আমি কিন্তু আপনার ওই দিনকে নিয়ে যেতাম, খালি আপনি আমার বিশ্বাস করেন না, উল্টা আমার ফিটি দেখা হয়েছে না। বাজান, বুঝতে পারি নাই তুমি যে ঠিক আছিলা, আমি ভুল আছিলাম। জামাই বাবাজি, কি খাইবা কও? ওই দিন আইলা না খাইয়া চলে গেলা। তোমাকে ডিভোর্স হয়েছে তাতে কি হয়েছে? এখনো তুমি আমার কাছে জামাই বাবাজি আসো। আম্মা, আমি আসলে একটা জরুরি কথা বলতে আসি। কথাটা বললেই চলে যাব। খাওয়া দাওয়ার কোনো দরকার নেই আম্মা। না না বাজান, ওই দিন আইলা না খেয়ে চলে গেলা, আজকে ভাত খাইয়ে যাইতে হইব তোমার। এত কথা কইতেছেন, আমার ইয়াসিনের কথা কইতেছেন না কেন? আমার পোলারে কই? ওরে আনেন নাই কেন? ওর কি স্কুল ছুটি দেয়নি? আচ্ছা, ইয়াসিনকে আমার মনে রাখছে এখনো, নাকি আমার পোলাটা ভুলে গেছে? ওকে ওর মানে খুঁজে না, ওর মানে দেখতে চায় না। ও আমার চেহারাটা ওর মনে আছে। ও কি আমার উপর অনেক রাইগা আছে, তাই না? ওর মা ওরে ভুলে গেছে মনে করছে আমার পোলাটা। হ্যাঁ, কোন না কেন
চুপ করে আছেন কেন আপনি? কোন ও বাজান ক আমরা তো ইয়াসিনের জন্য বইয়া আছি। আপনি চুপ করে আছেন কেন? আমার ইয়াসিন কই? কোন না কেন? ওরে নিয়ে আসেন না কেন? সাথে আমার পোলার আমি কত বছর দেখি না। ইয়াসিন নাই। নাই মানে ওরে কি দেশে আনেন নাই আপনি? আপনার লগে ওরা একলা একলা ওই বিদেশ একলা একলা রাখাইছেন আপনি ওরে? আম্মা, হ্যাঁ? ইয়াসিন আর আমাদের মাঝে নাই। কি কও বাজান? ও আমাদের ছেড়ে চলে গেছে। হ্যাঁ আজ 3 মাস 2 দিন। কি কইছ মা? সে কি বললো? আমি শুনি নাই। কি কইছে? কি? হ্যাঁ অ্যাক্সিডেন্টে আমাদের ইয়াসিন মারা গেছে। হ্যাঁ কি কি কয়? কি কইতেছে? বাজান তুমি এটা কি কইলা? আমি যা বলতেছি সত্য বলতেছি আব্বা। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আম্মা এলো ভালো না, এলো মিথ্যা কথা কইতেছে। আমার পোলারে আমার কাছ থেকে কাইরা না লাগে মিথ্যা কথা কইতেছে। আমি জানি। ওই আপনি কোন যে মিথ্যা কথা না? আমার পোলার কিচ্ছু হয় নাই। আমার পোলার কিচ্ছু হয় নাই। আমার পোলা আমার না দেখে যাইতে পারে না আম্মা। আমি জানি ওই আমার কাছে আবার লেগে কান্নাকাটি করছে। আম্মা জোর করে আনে নাই। আমি জানি আমার পোলা কিচ্ছু হয় নাই। আমি কইছি না আমার পোলা মরে নাই। ওই মিথ্যা কথা কইতেছে। ওই মিথ্যুক আমার জীবনটা ধ্বংস করে আর আমার পোলার আমার বুকের দিকে কাইরা না লেগে মিথ্যা কথা কইতেছে। হ্যাঁ? কোন আপনি মিথ্যুক? কোন মিথ্যা কথা কইতেছেন? রুমা, কথাটা আমি আগেই বলতাম। অ্যাক্সিডেন্ট করে আমার ইয়াসিন 10 দিন হাসপাতালে ছিল। তখন জানাবো বলে আর জানানো হয় না। ভাবছি তখন অনেক বেশি কষ্ট পাবো, কিন্তু মারা যাওয়ার পরে আমি ভাবলাম যে কথাটা আমি নিজেই তোমার বলি যে আমি আসছি গেছি। কথা বলার জায়গা পাস না তুই। তুই কি মনে করছিস? ভাই তুই কি মনে করছিস আমার জীবন ধ্বংস করে না আমার পোলারে তুই ভাবছিস? আমি বিশ্বাস করি না। এই মনে আমার সাথে সাবধানে কথা বলবা। এই নম্বর বাচ্চা তোরে যতই মানুষে মার্জি হেলাই তাই তোর মায় পাগল হইবে না। আচ্ছা জাকির, তাহলে কিন্তু আমরা এখন থেকে একজন আরেকজনের দুঃখ কষ্টগুলো শেয়ার করব, তাই তো? অবশ্যই, কেন শেয়ার করবো না? তার মানে আজকে থেকে আমরা দুজন ফ্রেন্ড। আমি তো চাইতেছি ঝামেলা হোক। এই লোকটা আমার জীবনটাকে ধ্বংস করছে। এমন আমার পোলারের আমার বুকের দিকে কাইরা নিছে। মারা গেছে।